হ্যালো অ্যান্ড ডেভেলপার, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি আমি নীরব। এটা আমার ফ্লোয়ার অ্যাপের দ্বিতীয় পার্ট। গত পার্টে আমি আপনাদেরকে আমি আমার অ্যাপটা কী করে কমপ্লিট করব, অর্থাৎ কী কী অ্যাক্টিভিটি আছে, কী কী ইউজ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত বলেছি। আপনারা যদি আমার পার্ট 1 পর্বটি মিস করে যান তো অবশ্যই আমার প্লেলিস্ট চেক করে সেটাতে দেখে নেবেন, কারণ যখন একটা কিছু করতে যাবেন তখন অবশ্যই আপনার সেটাকে শুরু থেকেই দেখতে হবে। সো আপনি যদি সেই ভিডিওটি মিস করে যান এবং যদি এই ভিডিওটা দেখা শুরু করে দেন তো অবশ্যই আগের ভিডিওটা দেখবেন। সো আমার এটা যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা হচ্ছে যে কী করে আমরা গ্রিড ভিউ ইউজ করে এরকম সুন্দর একটা অ্যাপ তৈরি করতে পারি, যে অ্যাপে আপনার প্রয়োজনীয় কন্টেন্ট ইউজ করবেন। আমি এখানে শুধুমাত্র ফ্লোয়ার ইউজ করছি, যেখানে ফ্লোয়ারের ইমেজগুলো আছে, ফ্লোয়ারের নেম আছে। সো যখন ইউজার যে ফ্লোয়ারে ক্লিক করবে তখন আরেকটা অ্যাক্টিভিটিতে গিয়ে তখন সেই ফ্লোয়ারের ইমেজ দেখাবে এবং নেমটা দেখাবে এবং ডিসক্রিপশন দেখাবে। সো ফ্লোয়ার অ্যাপের এটা আমার দ্বিতীয় পার্ট। সো আমার গত লেকচার ভিডিওতে আমি শুধু স্যাম্পল ভিউ তৈরি করছিলাম, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কী করে আমরা কাস্টমার অ্যাপটা তৈরি করবো। সো এই জন্য আমি চলে যাচ্ছি আমার জাভা ফাইলে গিয়ে নিউ আমি একটা জাভা ক্লাস নিব। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ফ্লোয়ার অ্যাডাপ্টার। আচ্ছা, অ্যাডাপ্টার কী কাজ করে? অ্যাডাপ্টার কাজ করে হচ্ছে যে এই যে আমি স্যাম্পল ভিউটা তৈরি করছি, এই স্যাম্পল ভিউটা আমার অ্যাডাপ্টারের মাধ্যমে কনভার্ট হয়ে আমার যে মেইন অ্যাক্টিভিটি থাকবে সেই মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে এই ইমেজ নেম এগুলো হচ্ছে বসিয়ে দিবে। সো অ্যাডাপ্টার মূলত একটা কনভার্টার কাজ করে। সো ফ্লোয়ার অ্যাডাপ্টার যখন আমরা গ্রিড ভিউ ইউজ করব তখন আমরা ফ্লোয়ার এক্সটেন্ড করবে হচ্ছে বেস অ্যাডাপ্টার। আমরা যখন বেস অ্যাডাপ্টার এখানে ইমপ্লিমেন্ট করব তখন বেস অ্যাডাপ্টার মূলত হচ্ছে যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো আমরা যখন বেস অ্যাডাপ্টার ইমপ্লিমেন্ট করব তখন বেস অ্যাডাপ্টারের নিজস্ব কিছু মেথড আছে, এই মেথডগুলো আমাদের অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। এই জন্য ইউরো আসতেছে। তো আমরা এখানে অল্টার ইন্টার দেবো, অল্টার ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ইমপ্লিমেন্ট মেথড আসতেছে। আমরা এখানে যে এই যে 4টা মেথড আছে, 4টা মেথড আমাদের অ্যাপে অর্থাৎ আমাদের ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। সো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, আমি আপনাদেরকে সেগুলো দেখিয়ে দেবো এবং এইভাবে আমরা আমাদের কাস্টম অ্যাডাপ্টারের কাজটা কমপ্লিট করব। তো ফ্লোর অ্যাডাপ্টারের মধ্যে আমরা কী কী পাস করব? ফ্লোর অ্যাডাপ্টারের মধ্যে মূলত আমাদের স্যাম্পল ভিউ আছে। এই স্যাম্পল ভিউ থেকে এসে এখানে ফ্লোর অ্যাডাপ্টারে কনভার্ট হয়ে গিয়ে আমার অর্থাৎ মেইন অ্যাক্টিভিটিতে এরকমভাবে বসে আমাদের রিটার্ন করবে। সো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আমাদের কনটেক্সটটা লাগবে। কনটেক্সট তারপরে হচ্ছে যে আমাদের কি যাবে, আমাদের ইমেজ যাবে, এজন্য আমাদের ইমেজ নিতে হবে। প্রাইভেট ইন্টিজার, ইমেজগুলো সবসময় ইন্টিজার টাইপের হয় এবং এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। দিয়ে আমি এখানে নাম দিলাম ফ্লোয়ার ফ্লোয়ার ইমেজ। তারপরে আমাদের যাবে স্ট্রিং। আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, সরি, থার্ড ব্র্যাকেট, এর নাম যাবে ফ্লোয়ার নেম। তবে আমাদের লেআউট ইনফ্লিটর ক্লাসের হেল্প নিতে হবে। লেআউট ইনফ্লিটর ওকে, ফাইন। এবার এই তিনটার জন্য আমাদের একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। মূলত এই কনস্ট্রাক্টরের মাধ্যম দিয়েই এই ভিউগুলো রিটার্ন হবে। সেই জন্য আমরা কনস্ট্রাক্টর তৈরি করার জন্য আমরা এখানে অল্টার ইনসার্ট কনস্ট্রাক্টর দিতে পারেন। তো এখানে কনস্ট্রাক্টর আমরা ক্লিক করার সাথে সাথে সো আমি যে তিনটার জন্য কনস্ট্রাক্টর তৈরি করতে চাই অর্থাৎ কনটেক্সট, ইমেজ এবং নেম দিয়ে আমরা এখানে ওকে করে দেবো। ওকে, ফাইন, এগুলোর জন্য আমাদের কনস্ট্রাক্টর তৈরি করা হয়ে গেছে। সো এখন তারপরে আমরা চলে আসতেছি আমাদের মূলত ভিউগুলোকে কনভার্ট করার জন্য আমাদের যে মেথডটা একদম ইমার্জেন্সি লাগবে সেটা হচ্ছে যে গেট ভিউ। সো এর মধ্যে আমরা প্রথমে আমাদের কনভার্ট ভিউটা নিয়ে নেব। এখানে কনভার্ট ভিউর মধ্যে ভিউ আছে। সো আমি এখানে বলতেছি কনভার্ট ভিউর কাজগুলো করে নিই। সো কনভার্ট ভিউটা আমাকে ইফ কন্ডিশনের মধ্যে ইউজ করতে হবে। সো আমি বলছি ইফ কনভার্ট ভিউ ডবল ইকুয়াল নাল। যদি নাল না হয় তাহলে সে একটা কাজ করবে, কি কাজ করবে সেটা আমাকে এখন বলে দিতে হবে। এই যে আমরা লেআউট ইনফ্লেটর ক্লাসের যে অবজেক্ট তৈরি করছি সেই অবজেক্টটা আমরা এখানে পাস করে দেব, অর্থাৎ লেআউট ইনফ্লেটর ইকুয়ালস টু আমাদের এখানে যাবে লেআউট ইনফ্লেটর একটা ক্লাস
দেন এখানে আমার কনটেক্সট ডট গেট সিস্টেম সার্ভিস। গেট সিস্টেম সার্ভিসের মধ্যে আমার যাবে হচ্ছে তো কনটেক্সট, বড় হাতের কনটেক্সট ক্লাস, দেন এর মধ্যে যাবে হচ্ছে আমার লেআউট ইনফ্লুয়েন্ট সার্ভিস। ওকে ফাইন, তারপরে আমরা হচ্ছে কনভার্ট ভিউ ইকুয়াল লেআউট ইনফ্লেটেড সার্ভিস ডট ইনফ্লেট। এবার আমরা যে এখানে যে স্যাম্পল লেআউটটা, সরি আমার এখানে স্পেলিংটা একটু ভুল হয়েছে, আমরা যে এখানে ভিউটা তৈরি করছি সেই ভিউটা আমরা লেআউট ইনফ্লেট অর্থাৎ কনভার্ট ভিউর মধ্যে দিয়ে দিব। সো এই জন্য আমাকে আর ডট লেআউট ডট এই যে আমাদের এই স্যাম্পল যে ভিউটা সেই ভিউটা দিয়ে দিতে হবে। দেন এখানে আমার ভি গ্রুপটা দিয়ে দিতে হবে। তো ভি গ্রুপ হচ্ছে আমার প্যারেন্ট, দেন আমাকে এখানে ফলস করে দিতে হবে। ওকে ফাইন, দেন তারপরে আমরা স্যাম্পল ভিউয়ের মধ্যে যে আইডিগুলো নিয়েছি ইমেজ প্লাস টেক্সটের জন্য সেগুলো আমাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি এগুলো ইমপ্লিমেন্ট করে নিচ্ছি। ইমেজ ভিউ আমি ভিডিওটা একটু পজ করে ইমপ্লিমেন্ট করে নিই যাতে ভিডিওটা দীর্ঘ না হয়। ওকে ফাইন, আমি যে আমাদের স্যাম্পল ভিউ যে একটা ভিউ ছিল সেটা হচ্ছে ইমেজ ভিউ এবং টেক্সট ভিউ। এই টেক্সট ভিউকে আমরা কাস্টমারের মধ্যে ফাইন্ড করে নিয়েছি। এখন আমি যদি এখানে স্যাম্পল ভিউ ক্লিক করি তাহলে আমাকে অলরেডি এখানে এই আইডিতে নিয়ে চলে আসবে। সো আমার অ্যাডাপ্টারে এগুলো ইমপ্লিমেন্ট করা হয়ে গেল। এখন আমরা এই ইমপ্লিমেন্ট অর্থাৎ এই ফ্লোর ইমেজ এবং ফ্লোর নেমটাকে সেট করে দেবো। তো সেট করে দেওয়ার জন্য আমাকে কি ইউজ করতে হবে? সেট করে দেওয়ার জন্য আমাকে হচ্ছে দুটো ক্লাসের হেল্প নিতে হবে। সেটা হচ্ছে ফ্লোর ইমেজ সেট করার জন্য ফ্লোর ইমেজ ডট সেট ইমেজ রিসোর্স, সেট ইমেজ রিসোর্স। এখন আমি বলে দিব যে এটা হচ্ছে যে আমার ইমেজ রিসোর্স অর্থাৎ ড্রয়েবল থেকে সে হচ্ছে যে ইমেজগুলো সেট করবে এবং কীভাবে সেট করবে সে হচ্ছে তো পজিশন ধরে ধরে সেট করবে। তো সেজন্য আমাকে পজিশনটা এখানে উল্লেখ করে দিতে হবে। এবং এই পজিশনটা কী হবে? এই পজিশনটা হবে এই যে আমরা যে এখানে যে পজিশনটা উল্লেখ করে দিয়েছি এই মূলত এই পজিশনটাই হবে। সো আমি এই পজিশনগুলো এখানে দিয়ে দেবো যে ফ্লোর ইমেজ যাবে দেন ফ্লোর নেম যাবে। সো আমি এখানে বলে দিচ্ছি যে ফ্লোর নেম, প্রথমে ফ্লোর ইমেজ এবং এটা কীভাবে যাবে এবং পজিশন আকারে আকারে যাবে। সো আমি এখানে পজিশনটা উল্লেখ করে দিচ্ছি। এই পজিশনটা মূলত যে গেট ভিউর যে পজিশন আছে এখানে যে প্যারামিটার আছে সেটা। দেন তারপরে আমার ফ্লোর নেমটাও এখানে সেট করে দিতে হবে। ফ্লোর নেম ডট সেট টেক্সট দেন এর মধ্যে যাবে আমার এই যে আমরা যে ফ্লোর নেমটা নিছি স্ট্রিংয়ের মধ্যে সেই ফ্লোর নেমটা যাবে এবং সেটা পজিশনে উল্লেখ করে যাবে। ফ্লোর নেম পজিশন। ওকে ফাইন, এখন শুধুমাত্র আমাদের গেট কাউন্টে আমরা দিয়ে দেবো। আমরা যে কোনো একটা লেন্থ দিয়ে দিতে পারি যে এটা লেন্থটা হবে অথবা নেমের যে সাইজ হবে সেই সাইজ অনুযায়ী সে লেন্থটা কাউন্ট করবে অথবা ইমেজের যে সাইজ হবে সেই ইমেজের সাইজ অনুযায়ী সে কাউন্ট করবে। আমরা এখানে বলে দিতে পারি ফ্লোর ইমেজ ডট লেন্থ। তো অ্যাডাপ্টারের সাইজটা সেই ইমেজের সাইজে কাউন্ট করবে। ওকে, আমাদের কাস্টম অ্যাডাপ্টার অর্থাৎ ফ্লোর অ্যাডাপ্টার তৈরি করা শেষ, আমাদের অ্যাডাপ্টারের কাজ পুরোপুরি শেষ। এখন চলে যাব হচ্ছে যে আমরা মেইন অ্যাক্টিভিটিতে। তো অ্যাক্টিভিটি মেইনে আসতেছি। অ্যাক্টিভিটি মেইনে এসে আমরা এখানে এই যে ডিফল্ট যে লেআউটটা আছে সেই লেআউটটা আমরা এখান থেকে সরিয়ে দেবো। আমরা এখান থেকে সরিয়ে দিয়ে আমরা এখানে লিনিয়ার লেআউট ইউজ করতে পারি। লিনিয়ার লেআউট ইউজ করলাম, ওকে ফাইন। এর মধ্যে আমরা নেব হচ্ছে গ্রিড ভিউ। এই গ্রিড ভিউয়ের মধ্যেই মূলত হচ্ছে যে আমার এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে একটা স্ক্রিনের মধ্যে দুটো ভাগ আছে, এটা আমরা হচ্ছে যে গ্রিড ভিউ দিয়ে আলাদা আলাদা বলে দেবো যে হচ্ছে যে কয়টা ভাগ হবে। আপনি এখানে দুটোর বেশিও নিতে পারেন, তিনটাও নিতে পারেন, চারটাও নিতে পারেন, সেটা আপনার চাহিদা অনুযায়ী আপনি এখানে সেট করতে পারেন। সো আমরা এখানে গ্রিড ভিউ ইউজ করব। গ্রিড ভিউ নামে একটা ভিউ আছে, GRID গ্রিড ভিউ। ওকে, গ্রিড ভিউ আমরা উইডটা দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট এবং হাইটটা দিয়ে দিচ্ছি হচ্ছে রেপ কন্টেন্ট। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা এখানে উল্লেখ করে দেবো যে আমাদের এই গ্রিড ভিউয়ে টোটাল হচ্ছে যে কলাম কয়টা হবে। সো আমি এখানে 2 কলাম দিয়ে করছি, আমি এখানে 2 কলামই রেখে দিচ্ছি। নাম্বার অফ কলাম হচ্ছে 2। ওকে ফাইন, এবার গ্রিড ভিউ একটা আইডি দিয়ে দিতে হবে। গ্রিড ভিউ রেখে দিচ্ছি। ওকে ফাইন, আজকের ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর গত
সামনের পার্টে আমরা দেখাবো যে মেইন অ্যাক্টিভিটিতে আমরা এগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করবো এবং আমাদের ফাইনাল প্রজেক্টটা রান করে দেখাবো। তো সেই বন্ধু সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।